আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভেচ্ছা। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে কিছুদিন আগে হটাইছি বাংলাদেশ থেকে। হ্যাঁ, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু আমরা এখনও পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারতেছি না। কারণ হচ্ছে স্বৈরাচারের দোসরেরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। বা স্বৈরাচার শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে বিভিন্ন ধরনের চতুর্মুখী চক্রান্ত করেই যাচ্ছে। সাথে সজীব ওয়াজেদ জয়, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এই দুজন মিলে বিভিন্ন প্রকার স্বৈরাচারদের অপকৌশল চালায় যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে দেখতে পেলাম যে সংখ্যালঘু দাবি করতেছে, করতেছে যে হিন্দুরা কি বলে শাহবাগে মিছিল করতেছে, তারা সমাবেশ করতেছে, শাহবাগ ঘেরাও করতেছে, যে অধিকার চাচ্ছে। আসলে সংখ্যালঘু, আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের হিন্দুরা কখনো সংখ্যালঘু না। সংখ্যাগুরু বলতে বাংলাদেশে কিছু নাই। আমি মনে করি, তথা আমরা মুসলমানরা মনে করি, ম্যাক্সিমাম মুসলমানরাই মনে করি, বাংলাদেশে কারো কোনো হিন্দু কখনো মুসলমান দ্বারা অত্যাচারিত হয় নাই, হবেও না। কিন্তু একটা বিষয় এখানে থেকে যায়, যদি কোনো হিন্দু আওয়ামী লীগ করে থাকে, স্বৈরাচারের দোসর হয়ে থাকে এবং সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করে থাকে, তার ফলশ্রুতিতে আজকে যদি গণ অভ্যুত্থানের পরে সেই সব হিন্দুদেরকে প্রতিশোধ পরায়ণ হয়ে কেউ যদি তাদের উপরে হামলা করে, তখন তারা প্রচার করে যে আমরা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নাই। আমরা মনে করি সবাই বাঙালি, বাংলাদেশি। কিন্তু তিতা হলো সত্য যে আমাদের বাংলাদেশের মিনিমাম 90-95% হিন্দু আছে, যারা কিনা বাংলাদেশকে তাদের দেশ মনে করে না। তারা মনে করে ইন্ডিয়া হচ্ছে তাদের প্রকৃত দেশ, মেইন দেশ। বাংলাদেশ তাদের কাছে সেকেন্ড হোম হিসাবে তারা ধরে নেয়। সুতরাং আমরা মনে করি মুসলমানরা কখনো হিন্দুদের অত্যাচার করে না, অন্যায় অত্যাচার করেও না, করবেও না। কিন্তু রাজনৈতিকভাবে কোনো হিন্দু যদি মুসলমানদের উপরে বা অন্য কোনো লোকের উপরে, হিন্দুদের উপরেও যদি হামলা মামলা করে থাকে, তাহলে স্বৈরাচার পতনের পরে আমরা যদি সেই অত্যাচারে বদলা নিতে চাই, তাহলে কি হিন্দুরা বলে উঠবে যে আমরা সংখ্যালঘুদের উপর কেন অত্যাচার করতেছেন? আসলে সংখ্যালঘু বলে তো অত্যাচার হচ্ছে না। অত্যাচারিত যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে তার কৃতকর্মের ফল। সে যেমন লেজুর ব্যক্তির রাজনীতি করে স্বৈরাচারের দোসর হয়ে এতদিন মানুষকে জ্বালাতন করছে, তার ফলশ্রুতিতে স্বৈরাচার পতনের পরে মানুষ তাকে এমন করতেছে। এটা তো সংখ্যালঘু হিসেবে না। আমি বলতে চাই, আমরা মুসলমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে সবাই ভাই, সবাই মিলেমিশে বসবাস করি। আমি বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈরাচার, শেখ ওয়াজেদ বুদ্ধি প্রতিবন্ধী দুজন ইন্ডিয়ায় বসে, সাথে ইন্ডিয়ার মিডিয়ারা উলঙ্গ হয়ে নামছে বাংলাদেশে অরাজকতা তৈরি করে। বাংলাদেশে আছে সময় টিভি সহ অরাজকতা তৈরি করে বাংলাদেশে পরিস্থিতি অশান্ত করার পরে ফায়দা লুটার চেষ্টা করতেছে। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছ, তোমাদের নেতৃত্বে আমি বিশ্বাস করি, মনে প্রাণে স্বীকার করি, আমি নিজেও মাঠে ছিলাম 15-16 দিন। আমার সাথের লোক গুলি খেয়ে মারা গেছে। সুতরাং আমি তোমাদের নেতৃত্বে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটা ঠিক। কিন্তু আমাদেরও অবদান আছে, আমাদেরও রক্ত আছে। সুতরাং এই রক্ত সবার অবদান আছে এই দ্বিতীয় স্বাধীনতায়। অতএব এটা বৃথা যেতে পারে না। অবশ্যই তোমরা সজাগ থাকো। স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে। সুতরাং আজকে আমাদের সময় এসেছে স্বাধীনতা রক্ষার লড়াইয়ের সময়। সুতরাং আজকে আমাদের শাহবাগে হিন্দুরা যারা মিটিং মিছিল করতেছে, রাস্তা অবরোধ করতেছে তাদের অধিকারের জন্য, আমাদের উচিত তাদের পাশাপাশি যে দাঁড়িয়ে যে তাদের সমস্যাগুলো কি, এবং আমরা শান্তি সমাবেশ করে আমরা তাদের প্রতি উত্তর দেওয়া উচিত, শান্তিভাবে কথা দিয়ে বুঝাইয়া। অবশ্যই আমি মনে করি বাংলাদেশে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ নাই। সবাই আমরা ভাই। এখানে কোনো সংখ্যাগুরুর কোনো পার্থক্য নাই। সুতরাং যে
অপকৌশল স্বৈরাচার শেখ হাসিনা আর তার বাক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ইন্ডিয়ায় বসে বসে করতেছে, সেই ইন্ডিয়ার কিছু চরিত্রহীন মিডিয়ার মাধ্যমে। অতএব আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। কখনোই তাদের স্বার্থ হাসিলের জন্য এই দেশকে আবার সেই স্বৈরাচারে পতিত করার জন্য আমরা সুযোগ দেব না। এই দেশে আয়নাঘর তৈরি করার জন্য আমরা সুযোগ দেব না। এই দেশে বিচার বহির্ভূত হত্যা করার জন্য আমরা সুযোগ দেব না। আমরা এই দেশে খুন, লণ্ঠন, রাহাজারি, ধর্ষণ এগুলা করার জন্য আমরা সুযোগ দেব না। এই দেশটা আমাদের সবাই, আমরা সবাই মিলে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ।